মৃত বাড়ির সিন্নি 3 দিন ও 40 দিন সিন্নি খাওয়া যাবে কিনা? জানাজার সালাতের সময় পায়ের জুতা খোলার কোনো নিয়ম আছে কিনা? এটা সম্প্রতি একটা জানাজা দেখে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আসছে, তাই না? ভিডিওতে দেখে অনেকের প্রশ্নটা আসছে। মূলত জুতা পরে সালাত আদায় করা যাবে কিনা এটা আমরা জানি কিনা? জুতা পরে কি সালাত আদায় করা যাবে? জুতা পরে সালাত আদায় করা যাবে। কখন? জুতা যদি পরিষ্কার থাকে। 5 ওয়াক্ত সালাতেও যদি কেউ জুতা আদায় পরে সালাত আদায় করতে পারে। যেমন সেনাবাহিনীর যারা ভাইরা আছেন তাদের জন্য জুতা খোলা কঠিন, তারা জুতা পরেই সালাত আদায় করতে পারেন যদি জুতা পরিষ্কার থাকে। তো সেক্ষেত্রে জানাজার সালাতে এটা কোনো সমস্যাই না। যদি জুতা অপরিষ্কার থাকে তাহলে খুলবে। অপরিষ্কার বলতে কি? সাধারণ ধুলাটা অপরিষ্কার না, অপরিষ্কার মানে নাজাসাত, অর্থাৎ পেশাব পায়খানা এই ধরনের বড় ধরনের নাজাসাত লাগলে তখন সেটা খুলে রাখতে হবে। সাধারণত নর্মালি ওই রকম পেশাব পায়খানা কারো জুতায় লেগে থাকে না, দেখে নেবে, একটু দেখে পরিষ্কার করে নিয়ে ওই জুতা পরে সালাত আদায় করবে। মৃত বাড়ির সিন্নি 3 দিন ও 40 দিন সিন্নি খাওয়া যাবে কিনা? আপনারা সিলেটের মানুষ, এগুলোর সাথে খুব পরিচিত, তো এটা খাওয়া যাবে কি খাওয়া যাবে না বলেন তো? এটা কি মুসলমানদের সংস্কৃতি? এগুলো হচ্ছে মূলত হিন্দুয়ানি কালচার থেকে আসছে। এই যে কুলখানি চেহলাম যেগুলো হয় 3 দিন 7 দিন পরে 40 দিন পরে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানগুলো, এগুলো মূলত হিন্দুয়ানি অনুষ্ঠান থেকে মুসলমানদের কালচারে ঢুকেছে। আজকে মাগরিব পরে আমাদের যে আলোচনা মূলত এই বিষয় নিয়ে, যে আমাদের কালচারাল যে আগ্রাসন সেখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো ইসলামে নাই, এই সমস্ত বিধান পালন করা যাবে না। কারো বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? একজন মানুষ যে হয়তো আল্লাহ রসুলের নামে কটূক্তি করেছে অথবা আল্লাহর নামে কটূক্তি করেছে, ইদানিং যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা দেখেছি 2 রকম প্রতিক্রিয়া। বিশেষ করে দেখেছি আমরা ময়মনসিংহে একজন শ্রমিককে মেরে ফেলা হয়েছে পুড়িয়ে। সে আল্লাহ রসুলের নামে কোনো কটূক্তি করেছিল বলে বলা হচ্ছে। এখানে ইসলামে যেটা মূল বিধান হচ্ছে, ইসলামে শাস্তি দেবে একটা আদালত, একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম। আমি আপনি চাইলেই একজনকে শাস্তি দেব বা দিতে পারবো না, এটা দেওয়ার কোনো নিয়ম নেই। তো যারা এভাবে হঠাৎ করে তার উপরে আক্রমণ চালান বা এভাবে পুড়িয়ে মারেন, এইগুলো ইসলামের নিয়ম না। বরং কি করতে হবে? তাকে ধরে আদালতে দিতে হবে এবং আদালত তার বিচার করবে, বা সমাজে দিতে হবে, সমাজ তার বিচার করবে। আপনি যদি এভাবে অনুমতি দিয়ে দেন যে যেই ধর্ম অবমাননা করবে তার বিরুদ্ধে আপনি আক্রমণ চালাতে পারেন, এই অনুমতি যদি সামাজিকভাবে থাকে, ইসলাম যদি এই অনুমতি দিত, তাহলে দেখা যেত বহু মানুষ হয়তোবা, কিছু মানুষ হয়তোবা এই কারণে তারপরে আপনি আক্রমণ চালালেন, কিন্তু অনেক মানুষ মিথ্যা অপবাদ দিত যে অমুক আল্লাহ রসুলের নামে কটূক্তি করেছে, এজন্য মেরে ফেলেছে। এখন আপনি প্রমাণ করবেন কি করে? সে তো মারা গেছে, সে তো মারা গেছে। আপনি বলছেন যে সে কটূক্তি করেছে এজন্য মেরে ফেলেছে, কিন্তু তার প্রমাণটা কি? সে যে কটূক্তি করেছে করেনি, সে তো মারা গেছে, সে কোনো প্রমাণ আমি পাচ্ছি না। তো এই জন্য ইসলামে এই অনুমতি নাই। এখন আপনি বলবেন যে ওই যে কাব বিন আশরাফকে মেরে ফেলা হয়েছিল, একজন সাহাবী, অথবা কাব বিন আশরাফকে মেরে ফেলা হয়েছিল, একজন সাহাবী মেরে ফেলেছিলেন। তো এই ক্ষেত্রে কি হয়েছিল কি, তখন ওই সাহাবাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে নিয়ে আসা হয়েছিল এবং অন্য সাহাবীরা ভাবছিলেন যে এই লোক তো মেরে ফেললো, একজন মানুষ হত্যার দায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাকে কিসাস নেবেন। কিন্তু আল্লাহ রসুল তার উপর কিসাস নেন নাই। কেন নেন নাই? কারণ সে আল্লাহ রসুলের অবমাননা আসলেই করেছিল। এটা যখন প্রমাণিত হয়ে গেছে, আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন। তা আজকের যুগেও যদি কেউ এ ধরনের ঘটনা ঘটায় ফেলে, আবেগের বশে, সেক্ষেত্রে আদালত কি করবে? বিচার করবে। আগে বিচার করে দেখবে, যদি দেখে যে না আসলেই ওই লোকটা ধর্ম অবমাননা করেছিল, কটূক্তি করেছিল আল্লাহ রসুলের নামে, তাহলে যিনি মেরেছেন ভুলক্রমে হলেও তাকে আদালত মাফ করে দেবে। কিন্তু প্রাইমারিলি ধর্ম অবমাননার অভিযোগ আগে আদালতে প্রমাণিত হতে হবে, তারপর শাস্তি আরোপ করতে হবে। আমি আপনি সাধারণ মানুষ এজন্য আদিষ্ট না। আম্মা ও আব্বার মৃত্যু তারিখে গ্রামের সবাই দাওয়াত দিয়ে খানা খাওয়ার পর সম্মিলিত দোয়া করে, এটা জায়েজ কিনা? একই ধরনের প্রশ্ন। মুসলমানদের মৃত্যুর পরে 3 দিন যাবত
ওই বাড়িতে রান্না বান্না হবে না। কে রান্না করবে? আত্মীয় স্বজন আশপাশে, কিন্তু ওই বাড়িতে হবে না, কারণ তারা শোকগ্রস্ত। কিন্তু এমনই একটা বাজে কালচার হয়েছে যে উল্টা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তারাই যেন খাবারের আয়োজন করে, যেটা একেবারেই মানে আল্লাহ রাসূলের নির্দেশের বিপরীত। 2 নম্বর হচ্ছে এই যে এটা একটা মৃত ব্যক্তির উপর জুলুম, মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের উপর একটা জুলুম করা। কারণ একজন মানুষ মারা গেছেন, আপনি তার বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছেন, এটা কি কোনো আনন্দ অনুষ্ঠান? একজন মানুষ মারা গেলে শোকগ্রস্ত থাকে মানুষ, তার জন্য দোয়া করে, আপনি খাবার দাবারের আয়োজন করে কি মেসেজ দিচ্ছেন? এটা কি কোনো আনন্দের অনুষ্ঠান? আমাদের রাজশাহী এলাকায় এমন অনুষ্ঠান হয়, আমি দেখেছি যে একদম শামিয়ানা টানিয়ে আয়োজন করা হয়, বাইরে থেকে বোঝা যায় না যে এটা বিয়ের অনুষ্ঠান নাকি মৃত বাড়ির অনুষ্ঠান। এমনও ঘটনা ঘটছে যে একজন ব্যক্তি, সে একেবারে দুনিয়ার গরিব লোক, একদমই গরিব লোক, 2 জন মারা গেছে একসাথে পুলিশের গুলিতে, ওই যে একটা আন্দোলন হলো না ওই সময়। তো ফলে তার বাড়ি থেকে এখন আয়োজন করার জন্য এলাকার লোকজন চাপাচাপি করছে যে আমাদের এলাকাবাসীকে খাওয়াতে হবে। তো খাওয়াতে হবে কীভাবে? তারা তো যেহেতু মানে গরিব মানুষ, তাদের খাওয়ানোর উপায় নেই, এজন্য গ্রামের লোক সবাই মিলে চাঁদা তুলে তারপরে খাওয়া দাওয়ার আয়োজন করছে। তবুও এই 1000 লোক খাইছে ওই 2 জন মৃত্যু উপলক্ষে। এই যে মৃত্যু উপলক্ষে আপনি খানা দানার আয়োজনটা করলেন, এটা একটা আনন্দ আয়োজনের শামিল, যে আনন্দ আয়োজন মৃতের সাথে যায় না। আল্লাহ রাসূলের নির্দেশনা তো নাই, ইসলামের কালচারের সাথে তো নাই, সেই সাথে সাথে এই জিনিসটাই নিঃসন্দেহে এটা অত্যন্ত আপত্তিকর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান করা যাবে না। সম্মিলিত দোয়ারও এভাবে কোনো সিস্টেম নেই, এমনি দোয়া করবে তার জন্য, মৃত ব্যক্তির জন্য এমনিতেই দোয়া করবে, তার জন্য সাদাকা করবে, এটাই যথেষ্ট। এর জন্য লোক ডেকে এনে, লোক ভাড়া করে নিয়ে এসে সম্মিলিত দোয়া করা যে আয়োজনটা, এটা সম্পূর্ণ বেদাত। এটা আল্লাহ রাসূল কখনো করেন নাই, করতে বলেন নাই, এ ধরনের আয়োজন করা যাবে না। ফজর ও এশা সালাত জামাতে পড়ে না, তারা মুনাফিক, এ কথা কি সঠিক? অবশ্যই এ বিষয়ে হাদিসে স্পষ্ট আছে, যে ব্যক্তি নিয়মিত ফজর এবং এশা সালাতে যুক্ত হয় না সে মুনাফিক। কারণ মুনাফিকের জন্য এই 2টো সালাত সবচেয়ে বেশি ভারী। ফজর এবং এশা সালাতে তারা জামাতে আসে না, তাদের জন্য এটা সবচেয়ে বেশি ভারী। এই জন্য মুনাফিকের কাতারে যেন আমরা নাম না লেখাতে হয়, এই জন্য আমাদেরকে জামাতে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে। চেষ্টা কেন, অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সামর্থ্যবান পুরুষ তার জন্য জামাতে মানে হাজির হওয়াটা এটা ওয়াজিব পর্যায়ে। আল্লাহ রাসূল কি বলেছেন? যদি মানে কি বলবো, ওই যে এশা সালাতের কথা আল্লাহ রাসূল বলেছেন না, যে আমি যদি পাইতাম বাড়িতে কারণ, আমি বাড়ি আগুন জ্বালিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি ছিলেন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি বাড়িতে সালাত আদায় করার, তাকেও বলছেন জামাতে আসার জন্য। একজন অন্ধ ব্যক্তির জন্য যদি জামাতে আসাটা জরুরি হয়, আমাদের জন্য কি আরো বেশি জরুরি। জানাজার সালাতে শরীক হওয়াতে অনেক সওয়াব উল্লেখ আছে, কিন্তু আমি যদি নিশ্চিত হই যে উক্ত সালাত সহিহ সুন্নাহ মোতাবেক হবে না, সেই ক্ষেত্রে করণীয় কি? জানাজার সালাতে শুধু ডান দিকে সালাম ফেরানোর বিষয়ে বিস্তারিত বলবেন। আচ্ছা, তো এখানে আমি যদি নিশ্চিত হই যে উক্ত সালাত সহিহ তরিকা মোতাবেক হবে না, সেই ক্ষেত্রে সহিহ তরিকা অনুযায়ী যিনি পড়াচ্ছেন না, এই দায় তার জন্য। কিন্তু আপনি সালাতে শরীক হলে আপনি ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন, আপনার নিয়তের উপরে, আপনার আমলের উপরে আপনি ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। এজন্য ওই সালাতে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। আর দ্বিতীয়ত, জানাজার সালাতে শুধু ডান দিকে সালাম ফেরানো। জানাজার সালাতে 2 রকম নিয়মই আছে। ডান দিকে অর্থাৎ একদিকেও সালাম ফেরানো যায়, আবার 2 দিকেও সালাম ফেরানো যায়। আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি আমরা দেখেছি, তাই না? ইমাম সাহেব সালাম ফেরান একদিকে। আমাদের যারা বাঙালি মুসল্লি ওরা তো বোঝে না, ওনারা কি করে, যখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফেরায়, সালাম ফিরালো, তারপরে মুকাব্বির যখন বলে আসসালামু আলাইকুম, তখন বাম দিকে ফেরায়। তারা 2 দিকেই ফেরায়, ইমাম সাহেব ফেরায় কিন্তু একদিকে। আমাদের বাঙালি মুসলমানরা তারা না বুঝে 2 দিকেই ফেরায়। তো ডান দিকে একদিকেও ফেরানো যায়, আবার 2 দিকে ফেরানো যায়, 2টা আমলে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। তো আমরা সাধারণত বাংলাদেশে 2 দিকেই ফেরাই, কারণ এটা আমাদের মানে সাধারণ প্রচলন, সাধারণ অভ্যাস। যেহেতু হাদিসের সাথে এটা মানে সামঞ্জস্য আছে, হাদিস সহিহ হাদিসে আছে, অতএব কোনো সমস্যা নেই, ডান দিকেও ফেরানো যায় অথবা 2 দিকেই ফেরানো যায়। দূরে থাকার কারণে মৃত আত্মীয়দের জানাজার সালাত আদায় করতে না পারলে পরে আদায় করা যাবে কি? পারলে কিভাবে করা যাবে। আল্লাহ রাসূল তার মসজিদে একজন মহিলা যিনি ঝাড়ু দিতেন, তিনি মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল জানতে পারেননি, তিনি পরের দিন যে কবরের সামনে দাঁড়িয়ে জানাজার সালাত আদায় করেছেন। তো এই ধরনের যদি বিষয় থাকে, আপনারা পরবর্তীতে এসে জানাজার সালাত কবরের সামনে দাঁড়িয়ে পড়তে পারেন। আর না পড়লে সমস্যা নেই, আপনি এমনিতেই, যেহেতু তার জানাজা একবার হয়ে গেছে, নতুন করে জানাজার প্রয়োজন নেই, তার জন্য দোয়া করলে যথেষ্ট।
তারপর যদি কেউ পড়তে চায় পড়তে পারেন। মৃত ব্যক্তিকে গোসল তাহলে কিভাবে পড়বে? ঠিক যেভাবে জানাজা সালাত নরমালি আদায় করে, মৃত ব্যক্তির বুকের সামনে দাঁড়িয়ে যেভাবে সালাত আদায় করে ওইভাবে সালাত আদায় করবে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ব্যক্তি কি গোসল করা বাধ্যতামূলক? গোসল করা বাধ্যতামূলক না, এটা সুন্নত। গোসল করাটা সুন্নত, যিনি গোসল দেবেন আর কি তিনি। জাযাকাল্লাহ খাইর। আমরা দুই বন্ধু এক হয়ে লাভবান হওয়ার উদ্দেশ্যে এক জায়গায় এক খাতে বিনিয়োগ করেছিলাম। পরবর্তীতে আমাদের বিনিয়োগকৃত সমস্ত টাকা আত্মসাৎ করে ফেলেছেন। এখন আত্মসাৎকারীর কারণে আমরা দুই বন্ধু ক্ষতিগ্রস্ত। এমন অবস্থায় আমার বন্ধু আমাকে দোষী করছে। এক্ষেত্রে আমার দায়বদ্ধতা কি? এটা আপনারা বসবেন, নিজেরা পারস্পরিকভাবে বসবেন, অথবা একজন সালিশ নিয়ে এসে বসবেন, এবং সেক্ষেত্রে আসলে কতটুকু তার দায় ছিল। বন্ধুর যদি আসলেই দায় থেকে থাকে তিনি কিছু ক্ষতিপূরণ দেবেন, এবং সেটা পারস্পরিক সমঝোতার মাধ্যম দিয়ে। আর যদি দেখা যায় আসলে তার কোনো দায় ছিল না, সেক্ষেত্রে পরস্পর সমঝোতার মধ্য দিয়ে যে ফয়সালা করা যায় সেটাই তারা করবেন। এখানে আসলে মুশকিল তো, এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে এই যে গত 5ই আগস্টের পরে অনেকের লেনদেন ছিল যেই ভাইয়েরা পালিয়ে গেছেন আর কি তাদের সাথে। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে, তারা চলে যাওয়ার পরে সেই বিনিয়োগকৃত অর্থ আর উঠে আনা যায়নি। তো সেক্ষেত্রে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যিনি ধরেন বিদেশে ছিলেন, টাকা ইনভেস্ট করছে, আর একজন ফিজিক্যালি ছিল এখানে, যিনি বিদেশে আছেন উনি আবার এনার উপর চাপ প্রয়োগ করছেন যে আপনি আমার কাছে টাকা নিয়েছিলেন, এখন উনি টাকা নিয়ে পালিয়েছেন, তা আমি কি করবো, আমাকে ফেরত দিতে হবে। তো এটা একদিক দিয়ে জুলুম হয়ে যাচ্ছে। দুই পক্ষ মিলে বসে একটা ফয়সালা করতে হবে যে কে কতটুকু দিতে পারবে বা কার কতটুকু দোষ ছিল। আর যদি দোষ না থেকে থাকে, অন্ততপক্ষে কিছুটা পারস্পরিক শেয়ার করলো, ইনি একটু ছাড় দিল, উনি একটু বাড়ায় দিল, এইভাবে পারস্পরিক একটা সমঝোতার মাধ্যম দিয়ে সমাধান করবে। আরো আছে? হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি আমাদের কাছে যেগুলো প্রশ্ন আসছিল। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ বাদ মাগরিব আল্লাহ চাহে তো আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।